আজকে আমরা চলে এসেছি আবার 9-এর ক্লাস যথারীতি। তো আজকে আমি তোমাদের বলগতির যে চ্যাপ্টারটা আছে ওটার ছায়ার বইয়ের অনুশীলনীর 3টে অঙ্ক আমি তোমাদের একটু দেখাতে চাই, কারণ আমার মনে হচ্ছে যে অঙ্কগুলো একটু তোমাদের দেখিয়ে দিলে সুবিধা হবে। কারণ এই বলগতির চ্যাপ্টারটা তো অনেক অঙ্ক আছে, যে গতীয় সূত্রগুলো দেখেছো সেই গতির সূত্র ইউজ করে অনেক অঙ্ক আছে। তো এই ছায়া অনুশীলনীতে যে 3টে অঙ্ক আছে সেই অঙ্কগুলো করিয়ে দিলে তোমাদের কোনো অঙ্ক করতে অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তো দেখো, ছায়া অনুশীলনীতে যে 5 নম্বরের যে অঙ্কটা তোমাদের স্ক্রিনে যাচ্ছে, আমি পড়ি তোমাদের সাথে সাথে, একটু দেখো কি বলা আছে। বলেছে একটা বুলেট কাঠের ব্লকে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর 1/4 বেগ হারায়। বুলেটটি ব্লকের ভেতর আর কতটা দূরত্ব যাওয়ার পর থামবে? তো কি বলেছে, আমরা যদি একটা হালকা করে এখানে একটা ছবি এঁকে নিই তাহলে একটু সুবিধা হবে। যেমন ধরো এইখানে আমি একটা কাঠের ব্লক আঁকছি, ঠিক আছে? এইটা ধরে নাও একটা কাঠের ব্লক, ঠিক আছে? একটা বুলেট যাচ্ছে, সেটা কি বলেছে? সেটা বলেছে যে বুলেটটা 3 সেন্টিমিটার প্রবেশ করার পর, ধরো এইটুকু যে জায়গা, এটাকে আমি 3 সেন্টিমিটার ধরছি। এটা যাওয়ার পরে এই বুলেটের যে বেগটা ছিল, ধরো প্রাথমিক বেগ আমরা ধরে নিচ্ছি ইউ, এইখানে গিয়ে বুলেটের বেগটা 1/4 হারিয়েছে, তার মানে u/4 হয়েছে, ঠিক আছে? এবার তারপরে বলেছে যে বুলেটটা ব্লকের ভেতর আর কতটা দূরত্ব যাওয়ার পর থামবে, তার মানে বেগটা যা ছিল সেটা কমছে, মানে বুলেটটা আস্তে আস্তে থামছে, তখন থামেনি। তো ধরে নিচ্ছি ধরো আর একটু এইটুকু জায়গায় গিয়ে, এইখানে গিয়ে বুলেটটা পুরো থেমে গেছে মানে তার অন্তিম বেগটা ভিটা 0 হয়ে গেছে। তোমাদের বলেছে কতটা দূরত্ব, মানে এসটা তোমাদের বার করতে বলেছে, ঠিক আছে? তো চলে এসো আমরা করি। আমরা ধরে নিচ্ছি যে বুলেটটা ছিল, তার প্রাথমিক বেগ হচ্ছে ইউ, ঠিক আছে? এবং 3 সেন্টিমিটার যাওয়ার পরে তার আপাতত অন্তিম বেগ 3 সেন্টিমিটার অবধি যে তার অন্তিম বেগ, সেটাকে আমরা ভি ধরছি, সেটা কত? 1/4, মানে প্রাথমিক বেগের 1/4, তার মানে u/4 হলো। আর বলেছে কতটা দূরত্ব গেছে, এখানে এসটা বলে দিয়েছে হচ্ছে 3 সেন্টিমিটার। আমাদের কিন্তু এই দূরত্বটা মাপতে হবে, এইটা নয়, এই দূরত্বটা, ঠিক আছে? এই যে দূরত্ব গিয়ে থেমেছে সেটা সেন্টিমিটার। তো এবার আমরা কি করব, আমরা না আগে ত্বরণটা বার করে নেব। কোন সূত্রটা থেকে বলো তো? আমাদের সেই যে সূত্র v² = u² + 2as। এবার এইখানে না প্লাস হবে না, কারণ বেগটা কমছে, মন্দন হলে এই জায়গাটা আমরা মাইনাস দিই, ঠিক আছে? তাহলে আমরা এটা বার করব। তাহলে এটা কি হবে দেখো, এটা আমার, তাহলে এখানে এটাকে যদি আমরা করি তাহলে এ হবে হচ্ছে u² - v²/2s হলো। এবার বসিয়ে দিই। আমার u² মানে প্রাথমিক বেগ u²ই আছে, অসুবিধা নেই, u² মাইনাস v² অন্তিম বেগ, এখানে কি আছে u², এটা u/4, এটা u²/4 হয়, 16 হবে, মানে u²/4 × 16 হলো, বাই 2 এস কত এখানে আমাদের 3, ঠিক আছে? এবার আমি এইদিকে নিয়ে যাই ইকুয়েশনটা, এটা করতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এটা যদি আমি ভাগ করি তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে নিচে 16 u² - u² বাই 6, মানে এটাকে আমি এরম করে দিলাম, ঠিক আছে? তার মানে এটা দাঁড়ালো হচ্ছে, এটা = এ বেরোচ্ছে। তাহলে এ বাড়াচ্ছে হচ্ছে আমার 15 u² বাই, এখানে 16 × 6 করছি, তার কারণ হচ্ছে কাটবো, দেখো 3 দিয়ে, 3 × 2 = 6, 3 × 5 = 15, ঠিক
ঠিক আছে, তাহলে দাঁড়ালো কত? এটা 5u²/32, এ ইকুয়াল টু আমরা বেরিয়ে গেল, হয়ে গেল এখানে এই অবধি বেরিয়ে গেল। এইবার আমাদের বার করতে হবে হচ্ছে, এই অবধি পেলাম আমরা, ঠিক আছে। এইবার আমাদের বার করতে হবে যে এই যে কতটা দূরত্ব গিয়ে ও থেমেছে। এবার এইখানে দেখো আমি এইটুকু বার করছি। এবার এইখানে আমার প্রাথমিক বেগ কত? এইখানে আমার প্রাথমিক বেগ u/4, আর এখানে অন্তিম বেগ কত? v0। আমরা কিন্তু আবার এই সেম ইকুয়েশনটা, এই যে এটাই ইউজ করব, কিন্তু এখানে প্রাথমিক বেগ আর অন্তিম বেগটা আমার চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে গিয়ে আমার প্রাথমিক বেগ হচ্ছে u/4 আর অন্তিম বেগ হচ্ছে v হচ্ছে 0, আর আমাদের বার করতে হবে s। তো চলো এটা এখানে রেখে দিই আমাদের, কারণ আমাদের এটা লাগবে। আমরা এবার এই দিকে চলে আসছি। এবার আমি সেকেন্ড ধাপটার ক্ষেত্রে করছি, বেশ সুবিধা হয়। আমি এটাকে এ অবস্থান, এটা ধরো এ অবস্থান, এটা বি অবস্থান, এটা সি অবস্থান করছি। আমি এবার বি থেকে এ আর বি এর অবস্থানটা এটা আমরা করেছি। আমরা এবার বি থেকে সি এর দিকে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? এটা আমরা এ টু বে করেছিলাম, এইটা এ টু বিতে বার করেছিলাম। এইবার আমরা অবস্থানটা বি টু সি এর দিকে যাচ্ছি, দ্যাট মিন্স এইটুকু পোর্শন যাচ্ছি। তো বি টু সি এর ক্ষেত্রে আমাদের প্রাথমিক বেগ কি আছে? প্রাথমিক বেগ হচ্ছে u/4, আর অন্তিম বেগ কি? থেমে যাচ্ছে, মানে v হচ্ছে 0, ঠিক আছে। এ আমরা জানি, এ আমরা বার করে ফেলেছি 5u²/32। আমাদের বার করতে হবে কি? s, ঠিক আছে। সেম ইকুয়েশন বসিয়ে দাও। আমি এখানে লিখে দিয়েছি, তাহলে এই পাশটা আমি মুছে দিতেই পারি, অসুবিধা আমার কিছু নেই। এবার আমরা বসিয়ে দিচ্ছি সেই একই, v² ইকুয়াল টু হচ্ছে u² -2as, কারণ হচ্ছে আমাদের মন্দন হচ্ছে, হলো। আমাদের কী বার করতে হবে? s। তার মানে এসটা কী হবে এখানে? u² -v²/2a হলো। এখানে u², u মানে প্রাথমিক বেগ, কত এটা? u², u/4 মানে u²/16 মাইনাস এটা 0, তো 0/2 ইন্টু এ, এখানে কত আছে? এ হচ্ছে 5u²/32, ঠিক আছে। এইবার দেখো, এবার এই জায়গাটা মুছে দিচ্ছি, এখানটা আমরা মুছে দিচ্ছি। তাহলে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে? এই জিনিসটা, এটা তো শূন্য, তার মানে এই জায়গাটাই, এটাকে আমি এখানে নিয়ে আসছি। তার মানে এই জিনিসটা আমার s ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে বলতো? s ইকুয়াল টু দাঁড়াচ্ছে u²/16 গুণ 1/ এটা হচ্ছে 5 দুগুণে 10, বা এটাকে 2 হিসেবে তুমি রেখে দিতে পারো, অসুবিধা কিছু নেই। 2 হিসেবে যদি আমরা রেখে দিই, আমরা কাটাকুটি হয়ে যাবে, তো 2 হিসেবে রাখো। তার মানে হচ্ছে আমার এইটা নিচে থাকবে, দেখো এটা নিচে থাকবে, 32টা উপরে উঠে যাবে, মানে 32। এটা থাকছে 2 ইন্টু 5u², ঠিক আছে। দেখো খুব ভালো করে, এখানে u² কেটে গেল, 16 দুগুণে 32, 2 কেটে গেল, থাকলো কি? s ইকুয়াল টু 1/5। তাহলে আমার অ্যান্সার কত? না, এই বুলেটটা 1/5 সেন্টিমিটার দূরত্ব যাওয়ার পরে থেমে যাবে। বোঝা গেল অঙ্কটা? একবার বুঝতে না পারলে আরেকবার রিওয়াইন্ড করো, আরেকবার দেখো, আশা করি অসুবিধা হবে না, ঠিক আছে। আরেকবার করে একবার করে নাও। অ্যান্সার হচ্ছে 1/5 সেমি, হলো। এইবার আমরা 7টার বইয়েরই আরেকটা অঙ্ক দেখো, অনুশীলনীতে আছে, যেটা তোমাদের স্ক্রিনে আছে। এটা হচ্ছে 7টার বইয়ের 7 নম্বর অঙ্ক, 7, হ্যাঁ আমি লিখছি 7। দেখো অঙ্কটা কি আছে, এটা আগেরটার থেকে একটু সোজা। আচ্ছা, অঙ্কটা আমরা একবার পড়ে ফেলি। কি বলা আছে দেখো, বলা আছে যে 100 ডাইনের একটি বল 5 সেকেন্ড ধরে 25 গ্রাম ভরের বস্তুর ওপর ক্রিয়া করলো, কত বেগ উৎপন্ন হবে?
আরেকবার বলি, স্ক্রিনে দেখো ভালো করে, 109-এর একটি বল। তাহলে আমার কি কি বলে দিয়েছে দেখো, 109-এর একটি বল মানে এফ বলে দিয়েছে 109। হলো 109-এর একটি বল 5 সেকেন্ড ধরে, তার মানে টাইমটা বলে দিয়েছে, টাইম বলেছে হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড ধরে 25 গ্রাম ভরের বস্তুর ওপর, তার মানে এমটা বলে দিয়েছে 25 গ্রাম। 25 গ্রাম ভরের বস্তুর ওপর ক্রিয়া করলো, কত বেগ উৎপন্ন হবে? আমাদের কি চেয়েছে? বেগ, ভি চেয়েছে, কত বেগ উৎপন্ন হবে। এইবার এখানে দেখো যে আমরা একটা এখানে আমরা কি ইকুয়েশন পেতে পারি? এফ আছে, এম আছে, ভি আছে, টি আছে। তো আমরা এখানে করতে পারি এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে? তো আমরা কোন সূত্রটা লাগাবো? এফ ইকুয়াল টু এম এ। এবার আমাদের ভি চাই, তো এতে এখানে তো ভি নেই, মনে হতেই পারে কেন? ত্বরণ আমরা কি জানি? ত্বরণ আমরা জানি, এখানে এমটাকে আমরা ত্বরণ মানে কি জানি? ভি মাইনাস ইউ বাই টি, তো আমরা জানি। এবার এখানে তো ভি বার করতে দিয়েছে, ইউটা কোথায়? দেখো এটাতে বলেছে যে, প্রশ্নটা ভালো করে দেখো যে 109-এর একটি বল 5 সেকেন্ড ধরে 25 গ্রাম ভরের বস্তুর ওপর ক্রিয়া করলো, কত বেগ উৎপন্ন হবে? তার মানে আগে কিন্তু তার কোনো বেগ ছিল না, ঠিক আছে? তার প্রথমে এটার মানে এখানে বলে দেওয়া হচ্ছে ইউটা কিন্তু হচ্ছে 0। ব্যাস, সিম্পল। দেখো সবই তোমাদের কাছে দেওয়া আছে, বসাও। 25, ভিটা তোমাদের বার করতে দিয়েছে, এটা 0, আর নিচে এটা কি? টিটা কত বলেছে? 5, আর এফটাও কিন্তু বলে দিয়েছে 100। হয়েছে? এবার এখান থেকে আমরা যদি ভিটা বার করি তাহলে কি দাঁড়াবে? দেখো কাটাকুটি যদি কিছু যায়, 5 5 25, 5 কাটা গেল, তাহলে 100 ইকুয়াল টু হচ্ছে 5v, ঠিক আছে? তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে 100 বাই 5, 5 গুণি 100 হলো। তাহলে 20 সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কী হলো? বেগ কত? 20 সেন্টিমিটার পার সেকেন্ড। এইবার লাস্ট আরেকটা অঙ্ক ছায়ার বইয়েরই, দেখো 11 নম্বরের একটা অঙ্ক আছে। 11 নম্বর দেখো কি আছে, আমরা একটু করে ফেলি, 11 নাম্বারিংটা আগে করে ফেলি আগে। 11, আচ্ছা এইখানে দেখো অঙ্কটা, এটা হচ্ছে রৈখিক ভরবেগ সংরক্ষণ যে সূত্রটা তোমরা পড়েছিলে সেখান দিয়ে এটা অঙ্কটা কি বলেছে দেখো। বলছে 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত? প্রতিক্ষেপ বেগ মানে গুলি ছোড়ার ফলে বন্দুকটা পেছন দিকে একটু সরে যায়, তো মানে প্রতিক্রিয়া বল যেটাকে বলে, সেই বেগটা চেয়েছে। তো এবার আবার সেম লিখে ফেলি। প্রথম বলছে বন্দুকের ভর। বন্দুকের ভর কত? বন্দুকের ভর হচ্ছে ক্যাপিটাল এম দিয়ে লিখছি। বন্দুকের ভর আমাদের কত বলেছে দেখো, 5 কেজি। আচ্ছা এরপরে কি বলেছে? 20 গ্রাম ভরের বুলেট। তাহলে এবার বুলেটের ভর, এটাকে স্মল এম বলি, এটা হচ্ছে 20 গ্রাম হলো। এইবার এটা 20 গ্রাম, এটা কেজি, সবসময় একক এক নিয়ে নিতে হয়। তো এটাকে আমরা যদি গ্রামটাকে আমরা কেজিতে করে নিই তাহলে কি হবে? কেজি থেকে এসে নিতে গেলে কত দিয়ে আমাদের করতে হয়? এটা আমাদের আছে গ্রাম, গ্রাম থেকে আমরা কেজিতে যাব, কি করব আমরা? গ্রাম থেকে আমরা কেজিতে যাব, তার মানে আমরা কি করব? ভাগ করব। ভাগ করলে কত হয়? নিচে আচ্ছা এরপরে নেক্সট কি দেওয়া আছে দেখো তো, আর দেওয়া আছে বুলেটের বেগ। বুলেটের বেগ এটাকে আমরা
স্মল ভি ধরি, বুলেটের বেগ কত বলেছে? বুলেটের বেগ বলেছে 400 মিটার পার সেকেন্ড। হলো। কি চেয়েছে? বন্দুকের বেগ। বন্দুকের বেগটাকে আমরা হ্যাঁ বন্দুকের বেগ, এটাকে আমি ক্যাপিটাল ভি ধরছি, এইটা আমার চেয়েছে। হলো। এবার জাস্ট আমরা বসিয়ে দিই কি উত্তর। ভি, ক্যাপিটাল ভি বন্দুকের বেগ ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস অফ স্মল এম বাই ভি বাই ক্যাপিটাল এম। এটা হচ্ছে আমাদের সূত্র। জাস্ট ভ্যালুগুলো পুট করে ফেলো, একদম ভ্যালুগুলো পুট করে ফেলো, তাহলে কী হবে? আচ্ছা, এইখানে এটা আমার কত এসছে? এটা যদি আমার ইয়ে হয়, ধরো এটা কেটে গেল, তার মানে দুটো, এটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে 0.02 কেজি। হলো। এবার জাস্ট বসিয়ে দাও এখানে। এম কত? -5 ইন্টু স্মল ভি হয়েছে 400, সরি এখানে 5 নয়, ছোটো এমটা তো এইটা, মানে 0.02 ইন্টু ছোটো ভি মানে হচ্ছে 400 বাই বড় এম মানে 5। এটার সামনে কিন্তু একটা মাইনাস বসবে, ঠিক আছে? এইবার এইটাকে যদি তোমরা ক্যালকুলেট করো, নিজেরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে এটার উত্তর আসে হচ্ছে -1.6 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে বন্দুকের প্রতিক্ষিপ্ত বেগ। এই হলো 3টে অঙ্ক ছায়ার অনুশীলনী। তোমরা একটু ভালো করে দেখে নেবে, আমার মনে হয় পারবে, অসুবিধা কিছু নেই, অসুবিধা হওয়ার কথা না। বারবার করে রিওয়াইন্ড করে দেখো, তাও যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে দেবে। কিছু প্রবলেম হলে বা কিছু হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে দেবে। আর একটু লাইক, শেয়ার, কমেন্ট করো, বন্ধুদের দেখার সুযোগ করে দাও, যাতে আমি আরও উৎসাহ পাই। এটা তোমাদের বারবারই বলি, আমি জানি তোমরা আমাকে সহযোগিতা করবে। তো আপাতত আজকের মতো টাটা।